রাস্তায় ট্রিটমেন্ট করছি, অটো গাড়ির অ্যাক্সিডেন্ট, অনেক বড় একটা ইনজুরি। গাড়ি দিয়ে যাবনি, গাড়ি ডাক দিলে যাবনি, বাড়ি গাড়ি ওই যে সামনে তোর খালুরা আছে, তোর বাড়ি গাড়ি বাড়ি গাড়ি রথটা কাটছি তো মেলা সমস্যা হয়ে গেছে। গেছিল না, সিপাই পড়ছিল মনে হয়, ব্রেকে সিপাই পড়ছিল মনে হয়, খুঁজে পারি না ভাই পুরাটা। ডাক্তার দেখাইতে না দিতে আর আসলে সেলাই করা হবে। শিলাটা কাটতে তাও কয়দিন লাগবে ভাই? 10 দিন। এত কাড়া দেখাই গেছেন আপনি, এত কাড়া দেখাই গেছেন। প্রথমে ভিডিওতে আছে, আপনি প্রথমে দেখি তো এত কোনো না পাও বেশি মনে ভিডিওটা লাইটিং পাইল সরাসরি লাইভে গেলে তাই না ভাই, ওটা পরে হবে নাকি?
এখানে কয়টা সেলাই লাগতে পারে ভাইয়া? আপনারা 8-9টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা প্রায় তো হয়ে গেছে। কিন্তু তোমার সিগন্যাল দিতেছিল বুঝুন নাই। বলা জামনি জামনি যাবো বাসায় যাবো যে তো মামার নিয়ে যাবো বলা যে এখন আপনার কোনো অসুবিধা মনে হয়? ইজি আছেন তো? 10 দিন হাঁটবো না, কোনো প্রকার মিষ্টি খাইবো না। মিষ্টি খাবে না, যে ওষুধগুলো সব কিনে খাইবে, তা হলে কিন্তু বড় ধরনের সমস্যা হবে। হ্যাঁ, যেভাবে গাড়ি বাঁধছে আল্লাহ ধর বাঁচাইছে। আমি তো মনে করছি পাই নাই, মনে করছি পাওয়া চলে চল হিসাবেরও তো ক্ষতি হয়। বিঘাবের ঝামেলার মধ্যে পারতাম, তারপরে রান্নাটা কিছু যাইছে। বাইন্দা দিলে ভালো কেন? এই ব্যান্ডেজ তো কালকে খুলে ভাঙবো। আচ্ছা আমরা আশা করি আল্লাহ রহমতে বড় কোনো সমস্যা হয় নাই, যে দামি দামি ওষুধগুলো লিখে দিই, একটা মিস করা যাবে না, আর একটা ওষুধও মিস করবে না। প্রতিদিন নিয়ম মতো একবার সময় মতো নাকি ওষুধগুলো খাওয়াইতে হবে। ওটা এমনি দিয়ে যাবো। তারপরে শুক্রিয়া আদায় করে আল্লাহ দৌড়া, আলহামদুলিল্লাহ আল্লাহ যে জানে বাঁচাইছে এটাই বড় কথা। পা কাটছে সমস্যা নেই, কিন্তু জান্নাত তো বাঁচছে। যে আজকে প্রচন্ড গরম, গরমের ভিতরে এত বড় অ্যাক্সিডেন্ট বিশাল ব্যাপার না। আর যে সিলাই দিলাম, কষ্ট কি পাইছিলেন? কষ্ট পান নাই, এখন তো আপনার আরাম লাগতেছে। অ্যাক্সিডেন্টটা হয়েছিল কেউ যদি আপনাদের সবাই শুনতো, কিভাবে অ্যাক্সিডেন্ট হইলো? মানে আমি আসতেছি সামনে কাবাবের আগে ওভারটেক রাইছে, আসার পরে সামনে ধাপ করে কাবাবেটা বেরিয়ে গেছে। ব্রেক দিছে, বেরিয়ে যাবার আমি আবার বাম দিয়ে ডান দিকে যাবো, ডান দিকে আর একটা ঢুকাই দিতে গেছে, তখন আপনি মাথা লাগছে।